أعوذ بالله من الشيطان الرجيم. إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون. وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون. وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون. والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم. قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون. ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون. فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون. قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون.
قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون. মহান আল্লাহ সমস্ত প্রশংসা আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। আমাদের তাফসীর হবে আজকে সূরা আনআমের আয়াত নম্বর 36 থেকে। সূরা আনআম মক্কি সূরা, এর আগে শুরুতেই বলা হয়েছে, আর মক্কি সূরায় আকীদার বিষয়গুলি বিশেষভাবে ফুটে উঠেছে। যে আয়াতগুলি আসছে তাতেও অধিকাংশ ক্ষেত্রে আকীদার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ব সম্পর্কে, পুনরুত্থান সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে, কোরআনে কারীম সম্পর্কে, এগুলো সব আকীদার বিষয়। এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তো মহান আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মক্কি জীবনে কোরআনে কারীম নাযিল হওয়া শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাফেররা অধিকাংশই অস্বীকার করেছে, শত্রুতা পোষণ করেছে। একমাত্র গরিব, অভাবী, অসহায় যারা, তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে, দাওয়াতে সাড়া দিয়েছিল। আল্লাহ পাক এ সম্পর্কে ইরশাদ করছেন যে আল্লাহর কথা রাসূলের মাধ্যমে যে আল্লাহ পাক মানব জাতি পর্যন্ত পৌঁছেছেন, যুগে যুগে কারা শোনে এবং কারা সেই ডাকে সাড়া দেয়। যারা মানার জন্য শোনে, শোনার মতো শোনে, আর যারা শুনতে চায় না, অর্থাৎ এমন শোনা যেই শোনা হচ্ছে আনুগত্যের শোনা, মানার উদ্দেশ্যে যারা শোনে না, তাদের আসলে প্রাণ নেই, তারা হচ্ছে মৃত। মানুষের আসল হায়াত, আসল প্রাণ শরীরের প্রাণ নয়, আসল প্রাণ হচ্ছে আত্মার প্রাণ। আত্মা যার মৃত, সে হচ্ছে একমাত্র কাফের মুশরিক। কাফের মুশরিক যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর একত্ব বিশ্বাস করে না, যে পরকালকে বিশ্বাস করে না, পুনরুত্থান বিশ্বাস করে না, পরকালের জবাবদিহিতা বিশ্বাস করে না, অদৃশ্যকে বিশ্বাস করে না, তার অন্তর বা তার আত্মা হচ্ছে মৃত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, নিঃসন্দেহে ডাকে সাড়া দেয় আম্বিয়া রসুলগণের,
আল্লাহ পাক রব্বুল আলমের ডাক যে নবী রসুল গণের মাধ্যমে আল্লাহ পাক পৌঁছিয়েছেন, সেই ডাকে সাড়া দেয় আল্লাযীনা ইয়াসমাউন, ওই সব লোকেরা যারা শোনার মতো শোনে। যারা শোনে মানে সেমা কবুলিন, যেমন অনেক মুফাসসিরগণ যারা খুব সংক্ষেপে তাফসীর করেছেন, যেমন তাফসীর জালালাইন আমাদের দেশের আলেম সমাজে মাদ্রাসায় খুব প্রসিদ্ধ, কারণ পাঠ্যপুস্তক। সংক্ষেপে এই শোনা হচ্ছে সেমা কাবুলিন, সাদরে গ্রহণের উদ্দেশ্যে শোনা। শোনা হচ্ছে দুই রকম, এক হচ্ছে শুনলাম কিন্তু টান দিলাম, মানলাম না। সামেনা ও আসায়না, ইহুদিদের চরিত্র, অবাধ্যদের চরিত্র, শুনলাম কিন্তু মানব না, শুনলেও মানব না। আর আরেকটি হচ্ছে সামেনা ও আতানা, শুনলাম মানলাম। এটা হচ্ছে মুমিনদের কথা। কোরআন কারীম আল্লাহ পাক একাধিক আয়াতে ইরশাদ করেছেন। তো এই শোনা হচ্ছে আনুগত্যের শোনা, কবুলের শোনা, যে হ্যাঁ কবুল করবে এই উদ্দেশ্যেই শোনা। তো যারা গ্রহণ করব এই উদ্দেশ্যে শোনে, তারাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেয়। আর তাদেরই আসল প্রাণ আছে, তাদের আত্মার প্রাণ আছে, তাদের হৃদয় এখনো জাগ্রত। ওয়াল মাউতা ইয়াবাসুহুমুল্লাহ, আর মৃতদেরকে আল্লাহ পাক পুনরুত্থিত করবেন, পুনর্জীবিত করবেন। বা আসা ইয়াবাস মানে উঠানো। তো আল্লাহ উঠাবেন মানে কবর থেকে উঠাবেন, মাটি থেকে উঠাবেন মৃত্যুর পরে, যে সময় কি আল্লাহ পাক নির্ধারিত রেখেছেন বিচার দিবসের জন্য, ইয়াউমুল কিয়ামাহ। মাউতা মাইয়াতের বহু বচন, মৃতদেরকে আল্লাহ পাক উঠাবেন, পুনর্জীবিত করবেন। মৃত যেমন আল্লাহ পাক যে কোনো মৃতকে, সমস্ত মৃতকে উঠাবেন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। ঠিক তেমনি আরেকটি অর্থ, যাদের অন্তর মৃত, হ্যাঁ অন্তর মরা, অর্থাৎ কাফের মুশরিক, যাদের আত্মা মরা, আত্মায় কোনো প্রাণ নেই, প্রাণহীন আত্মা, কাফের মুশরিক, তাদেরকেও আল্লাহ পাক পুনর্জীবিত করবেন, হাজির করবেন আল্লাহর সামনে। এখানে বোঝা তো এই আয়াতের দুটোই তাফসীর। একটা হচ্ছে আকীদার গত বিষয় একটা দিক, একটা আকীদা, সেটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করা মানে এক্সপায়ার হয়ে গেলে আর কোনো কিছু নেই এমন কথা নয়, বরং প্রত্যেক মৃতকে আল্লাহ পাক কি করবেন, পুনর্জীবিত করবেন। ইয়াবাসুহুমুল্লাহ, একটি আকীদা। আর একটি আকীদার বিষয়টাও আকীদার বিষয়, সেটা হচ্ছে যে কাফের মুশরিক আল্লাহদ্রোহী হচ্ছে মৃত, তাদের আত্মা মৃত, আর এই কাফের মুশরিককে জবাব দিতে হবে, আসামের কাঠগড়ে হাজির হইতে হবে, তাদেরকে আল্লাহ পাক অবশ্যই পুনর্জীবিত করবেন, হাজির করবেন আল্লাহর সামনে। তো এই আয়াতের দুটোই তাফসীর হইতে পারে, দুটো কথা কি শামিল। সুম্মা ইলাইহি ইউরজাউন, যখন আল্লাহ উঠাবেন, উঠার পরে কি হবে, অতঃপর তার কাছেই তারা প্রত্যাবর্তিত হবে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আরো আল্লাহ পাক বলছেন মক্কার মুশরিকদের সম্পর্কে, বিশেষ করে, কারণ প্রথম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সম্বোধন তাদেরকেই ছিল, আর তারপরে মক্কার চারপাশের আরব কাফের মুশরিকদেরকে সম্বোধন করা হয়েছে, তারপরে বিশ্ববাসীকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াকালু, আর এই কাফের মুশরিকরা বলেছিল লাউলা নুজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলই হন, তাহলে তার উপর এইরকম কোন নিদর্শন, মুজিজা কেন নামিয়ে দেওয়া হয় না, যা দিয়ে আমরা স্বচক্ষে দেখতাম যে হ্যাঁ সত্যি সে অসাধারণ ক্ষমতা রাখে, হ্যাঁ সে সত্যি নবী রসুল হয়ে এসেছে। এদের উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, বহু মুজিজা আল্লাহ দিয়েছেন, কিন্তু না, ওরা যে মুজিজাগুলির কথা অন্য জায়গায় বিস্তারিত আল্লাহ উল্লেখ করেছেন, পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হোক, বা পাহাড়কে চলমান করে দেওয়া হোক, আমাদের সামনে উঠছে, হ্যাঁ মক্কাকে সবুজ করে দেওয়া হোক একবারে, হ্যাঁ শস্য শ্যামলের খেতে ভরপুর করে, এইসব পাহাড় সরিয়ে দিয়ে ইত্যাদি, এই ধরনের অসাধারণ জিনিস। তারপরে সাধারণ ছোট মুজিজা হোক আর বড় মুজিজা হোক, হ্যাঁ যে মুজিজাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে আর যা তাদের ডিমান্ড ছিল, ধরেন সমস্ত মুজিজা কার হাতে, আল্লাহর হাতে, নবী রাসূলের হাতে মুজিজা থাকে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এইরকমই আম্বিয়া রাসূলগণের হাতে যদি অসাধারণ কিছু হয়ে থাকে, খারিকা আদা মানে সাধারণ ক্ষমতার বাইরে ঊর্ধ্বে কোনো কিছু যদি হয়ে থাকে, অসাধারণ কিছু, অলৌকিক কিছু,
এগুলিকে মুজিজা বলা হয়। আর নবী রসুল ছাড়া যদি অন্য কোন আল্লাহর নেক বান্দা কোরআন সনদ অনুসারী থেকে অসাধারণ কিছু দেখা যায়, সেটাকে কারামত বলা হয়। সেটা কার হাতে থাকে? ওলিয়া উলিয়ার হাতে থাকে। এখানেই বিদাতিকে আপনি চিনতে পারবেন। যেখানে নবী রাসূলগণ, যাদের কাছে সকাল বিকাল কতবার জিবরাইল আলাইহিস সালাম আসছেন, ফেরেশতা মালায়েকা আসছেন, তাদের হাতে মুজিজা থাকে না, অলৌকিক কোনো কিছু নিয়ে আসা থাকে না, তাহলে আল্লাহর নেক বান্দা যারা নবী রাসূল নয়, হ্যাঁ, আর আল্লাহর নেক বান্দা মানে পাকা কবরওয়ালা মাজারওয়ালা গুলো নয়। এটা ভুল বুঝে আছে আমার দেশের মানুষরা, যে যত পাকা কবর সব এরা ওলিয়া উলিয়া, আর কাঁচা কবর যদি আবু বকরে থাকে তো তাকে কোনদিন ওলিয়া উলিয়া বলে। সাহাবায়ে কেরামদেরকে ওলিয়া উলিয়া বলা হয় না, সাহাবা বলা হয়, তাই না? ওলিয়া উলিয়া, অথচ আম্বিয়া রাসূলগণের পরে সবচেয়ে বড় ওলিয়া উলিয়া সাহাবায়ে কেরামগণ। তাহলে আমাদের প্রথম থেকে আমাদের মগজে আগাছা ঢুকে আছে যে যেই সব জায়গায় পূজা হচ্ছে, কবর পাকা করে গম্বুজ বানানো আছে আর লোকেরা ওরস লাগাচ্ছে, এরাই মনে হয় ওলিয়া উলিয়া। এই ধারণাটাই হচ্ছে অনইসলামিক ধারণা। হতে পারে তারা আল্লাহর আউলিয়া, আর হতে নাও পারে, কারণ তাদেরও আকীদা যদি সহি শুদ্ধ না থেকে থাকে, শিরকি বিদআতি আকীদা থেকে থাকে, হেল্লাজি আর ইবনে আরবির ওয়াহদাতুল ওজুদের আকীদাই থাকে, হ্যাঁ, যিনি আল্লাহ তিনি সে, হ্যাঁ, আনাল হক আনাল হক, এসব আকীদা থাকে, তাহলে ওলি শয়তানের ওলি, মানুষের কখন আল্লাহর ওলি হইতে পারে না, কখন আল্লাহর ওলি হইতে পারে না। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ওলি কারা। আল্লাযিনা আমানু, ঈমান তাদের ঠিক আছে, ঈমানের সাথে শিরক কুফরি সংমিশ্রণ ঘটেনি। ওয়া কানু ইয়াত্তাকুন, আর সমস্ত রকমের আকীদা ইবাদত আখলাক চরিত্রের গুনাহ থেকে বেঁচে থেকেছে, তাহলে ওলি। সুতরাং একজন সাধারণ মানুষ যাকে কেউ চেনে না, হ্যাঁ, সে আল্লাহর ওলি যদি এই গুণ থাকে, ঈমান এবং তাকওয়ার গুণ থাকে। এই বিষয়টি সবসময় মনে রাখবেন যে মুজিজা হোক, কারামত হোক, এগুলি কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। নবীকে চ্যালেঞ্জ করা হয়েছে বারবার, আসবে, আজকের তাফসীরও আসবে। নবী বলছেন যে দেখো, এটা আমার হাতে থাকলে আমি দেখিয়ে দিতাম, আমার হাতে তো নেই আসলে, হ্যাঁ। তার নবীর হাতে যদি মুজিজা অলৌকিক কিছু নিয়ে আসা না থাকে, তার কার হাতে থাকতে পারে? আল্লাহ পাক বলছেন যে কাফেররা বলতো লাউলা নুজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালকের পক্ষ থেকে তার ওপর কোন নিদর্শন মুজিজা কেন নামিয়ে দেওয়া হয় না, অবতীর্ণ করা হয় না? কুল, হে নবী তাদেরকে জানিয়ে দাও এর উত্তরে, ইন্নাল্লাহা কাদিরুন আলা আন ইউনাজ্জিলা আয়া, নিঃসন্দেহে আল্লাহই ক্ষমতাবান, কাদির, আল্লাহই সক্ষম, আলা আন ইউনাজ্জিলা আয়া, নিদর্শন মুজিজা নামানোর বিষয়ে, অবতীর্ণ করার বিষয়ে। মুজিজা নিয়ে আসবেন এর ওপর কাদের, সক্ষম কে? আল্লাহ। রাসূল কি শরীক? তার রাসূল কথা বলা হইতো, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক এই বিষয়টি জানে না। কাফের মুশরিকরা মনে করতো যে যখন দাবি করছে মুহাম্মদ ওদের দেখায়, যেমন তারা লা ইয়ালামুন, জাহেল, জানে না, তেমন মুসলিম সমাজের যারা বদ আকীদায় বিশ্বাসী, ভ্রান্ত আকীদায় বিশ্বাসী, তারাও মনে করে যে ওলি আউলিয়ার কাছে কেরামতির কারখানা, ফ্যাক্টরি আছে, যখন তখন তারা প্রোডাকশন করতে পারে, পয়দা করতে পারে, ঠিক না? আকসারুন নাস লা ইয়ালামুন, অধিকাংশ লোক জানবে না, গুমরাহির পথে আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন প্রত্যেকটি প্রাণীর কথা। সেই প্রাণী জমিনের উপর বিচরণশীল হোক অথবা আকাশে উড়ন্ত কোনো পাখি হোক, যে কোনো স্থানে হোক না কেন, এরা প্রত্যেকটি জাতি হচ্ছে এক একটি আল্লাহ পাকের সৃষ্টি জাতি, এবং প্রত্যেক প্রাণী সম্পর্কে, প্রত্যেকটি জাতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবকিছুই ভাগ্যলিপি, তকদির, তাদের তকদির, ভাগ্য লেখা রয়েছে ভাগ্যলিপিতে, লৌহে মাহফুজে, সুরক্ষিত ফলকে। এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসীর, যে আয়াত
লৌহে মাহফুজ সম্পর্কে যে শুধু মানুষের তাকদির, মানুষের লিখনি নেই তাতে, বরং তাতে সমস্ত প্রাণীর কথা লেখা আছে। আর কোন কোন তাফসিররা তাফসির করেছেন আর বলেছেন যে এখানে ইল্লা ফি কিতাব মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আল কিতাব বলতে কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। তাহলে আল কিতাব মানে হয় লাউহে মাহফুজ, প্রসিদ্ধ তাফসির অধিকাংশ মুফাসসিরিনগণ করেছেন। আর না হলে এর দ্বিতীয় তাফসির হচ্ছে আল কিতাব মানে কোরআনে কারীম। বহু আয়াতে আল কিতাব বলা হয়েছে কোরআনে কারীমকে। তো কোরআনে কারীমে প্রত্যেক সৃষ্টির সম্পর্কে কোনো ত্রুটি করেনি আল্লাহ বলেছেন। তো এর মানে আবার কি হবে? এর মানে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমস্ত প্রাণীর কথা উল্লেখ করে বিশেষ করে মানুষ এবং জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু শরীয়তের দায়িত্ব দিয়েছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাদের যে কোনো রকমের সমস্যার সমাধান প্রয়োজন তা কোরআনে কারীমে আছে, তা কোরআনে কারীমে আছে। এমন কোন বিষয় নেই আকীদা, ইবাদত, আখলাক, চরিত্র, আদান প্রদান বা চলাফেরার জীবন, দৈনন্দিন জীবনে প্রয়োজন যা আপনার জন্য আমার জন্য কল্যাণকর, অথবা আমার জন্য আপনার জন্য কোন মানুষের জন্য অকল্যাণকর, তার থেকে সতর্ক করার প্রয়োজন রয়েছে। সবকিছুই কোরআনে কারীমে মওজুদ আছে, সবকিছুই কোরআনে কারীমে মওজুদ আছে। তো যদি এক একটি করে দেখা হয় তাহলে খুঁজে পাবেন না। তো এর জবাব কি হবে? জবাব হচ্ছে যে কোরআনে মৌলিক নীতিমালা বর্ণিত আছে। প্রত্যেক বিষয়ের অসুল যেগুলোকে বলা হয়, অসুল বুনিয়াদী বিষয়গুলি, মৌলিক নীতিমালা মওজুদ আছে। এই নীতিমালার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনে কারীমের সর্বোত্তম তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতীতুল কোরআন, যেমন ওহী হচ্ছে কোরআনে কারীম, আমাকে কোরআন দেওয়া হয়েছে, ওয়া মিসলাহু মাহু, তার মতো আর একটি জিনিস দেওয়া হয়েছে, ওয়া মিসলাহু মাহু, তার মতো আর একটি জিনিস দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সুন্নাহ, হাদিস। জি, তো বাকি বিস্তারিত আলোচনা হাদিসে রয়েছে। কোন মাসলা যদি স্পষ্ট হাদিসে না পান তো অস্পষ্ট আছে, অস্পষ্ট আছে, তার জন্য ইস্তেমবাতের কথা কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইস্তেমবাত যেটা ফাকিহরা, ফোকাহে কেরামগণ ব্যবহার করে থাকেন, যে এই মাসলা এই আয়াত থেকে ইস্তেমবাত হয়, মানে বেরিয়ে আসে, এই হাদিস থেকে এই মাসলাটি বেরিয়ে আসে, ইস্তেমবাত হয়ে আসে। ওয়ালা রাদ্দুহু ওয়া ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম, তারা যদি আল্লাহ এবং রাসূল, তারা যদি এটাকে রদ করতো রাসূলের দিকে এবং উলিল আমরি মিনহুম, তাদের মধ্যে যারা উলামায়ে কেরাম তাদের দিকে, লা আলিমাহুল্লাযিনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তাদের মধ্যে যারা ইস্তেমবাতের কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করার যোগ্যতা রাখে তারা সেটা জানতে পারত। তাহলে বোঝা গেল যে কোরআন এবং হাদিসে সমস্যার সমাধান আছে। আলেমাহু মান আলেমাহু ওয়া জাহিলাহু মান জাহিলাহু, যার মধ্যে জানার ক্ষমতা আছে জানলো, আর আমি আমার ইলমের অভাব, আমার ইলমের অ্যাপ্রোচ বা এই ইলম অতদূর পর্যন্ত পৌঁছেছে না, তখন আমি সেটা উপলব্ধি করতে পারছি, জানতে পারছি না। কিন্তু আর একজন আমার চাইতে বেশি জানে, তো ওই আয়াত থেকে বের করছে, অথচ আমি আয়াতটা বারবার পড়ছি, বুঝি না। হাদিস থেকে মাসলা বের করছি, কিন্তু আমি বুঝি না যে হাদিস থেকে বা আয়াত থেকে মাসলা ইস্তেমবাত হইতে পারে। তো আল্লাহ পাক বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, পৃথিবীতে ভূপৃষ্ঠে এমন কোন বিচরণশীল প্রাণী নেই। দাব্বা, দাব্বা ইয়াদুব্বু মানে বিচরণ করা, চলাফেরা করা, আর সে যে কোনো ভাবে করুক, পেটের ভরে করুক, আর এক পায়ে করুক, দুই পায়ে করুক, চার পায়ে করুক, বহু পায়ে করুক। যেমন আল্লাহ পাক উল্লেখ করেছেন কোরআনে কারীমে একটা আয়াতে যে আল্লাহ পাক বিভিন্ন সৃষ্টি করেছেন। ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহি, আর এমন কোন পাখি নেই যা দুই ডানা মেলে উড়ে আকাশপথে। ইল্লা উমামুন আমসালুকুম, এই সমস্ত বিচরণশীল প্রাণী এবং পাখি হে মানুষ তোমাদের মতোই এক একটি জাতি, এক একটি জাতি, প্রত্যেক প্রাণী একটি জাতি। এই জন্য সালাফগণ বেশ কিছু তাবেঈন থেকে নকল করেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তারা বলেছেন যে ইনস মানুষ একটি উম্মা, একটি জাতি, উমামুন বলা হয়েছে বহু বচন, উম্মা, জিন একটি উম্মা, ওই রকমই এক এক পাখি এক এক উম্মাত, বা পুরো পাখি কুলটাকে একটা উম্মাত, একটা জাতি,
তারপরে এক এক পশু, এক এক উম্মা, এক একটি জাতি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হে মানুষ তোমাদেরকে যেমন সৃষ্টি করেছেন তেমনই তিনি সমস্ত পাখি পশু প্রাণীকে সৃষ্টি করেছেন। ও মামুন আমসালুকুম, এখানে আল্লাহ বলতে চাইছেন সেগুলি আল্লাহর সৃষ্টি, যেমন তোমরা মানুষ আল্লাহর সৃষ্টি। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল কিতাবে আমিও কোনো কিছুর ত্রুটি রাখিনি। ফাররাতা মানে ত্রুটি করা, তাফরিদ। আর আফরাতা ওইটি ভাবে ফলে যখন যাবে তখন বেশি করে দেওয়া। দেখেন সুবহানাল্লাহ, আরবি ভাষা এত অর্থপূর্ণ ভাষা, এত অলঙ্কারপূর্ণ ভাষা যে ফারাত ধাতু একটাই, মাদ্দা একটি। ফারাতায় যদি তার আগেখানে হামজা বাড়িয়ে দেন, দিয়ে আফরাতা করে দেন, আফরাত এফরাত তার মানে বাড়াবাড়ি করা, বাড়িয়ে দেওয়া। আর যদি ফারাতের মধ্যে রায়ে তাসদিদ দিয়ে ফাররাতা পড়েন তো ওর মানে হয়ে যাবে ঘাটতি করে দেওয়া, ত্রুটি করে দেওয়া। ধাতু একটাই, কোন ভাষাতে এরকম পাবেন না আপনি। কিন্তু আরবি ভাষাতে এরকম বহু শব্দ রয়েছে, বহু শব্দ রয়েছে। গ্রামারের কারণে অর্থ একই অক্ষর, একই শব্দ, গ্রামারের কারণে কি হয়ে যায়, অর্থ পাল্টে যায়, বিপরীত অর্থ হয়ে যায় বা বিভিন্ন অর্থ প্রকাশ করে। নাসারা মানে সাহায্য করা, তাই না? আর ইন্তাসারা মানে প্রতিশোধ নেওয়া। ওখানে নুন সদরা, ওখানেও ধাতু, ধাতু একটি। জি। কাতালা মানে হত্যা করা, কাতালা মানে যুদ্ধ করা, লড়াই করা। লড়াই জরুরি না যে লড়াই হয়েছে তো হত্যা হচ্ছে, তাই না? মারামারি হচ্ছে দুই দিক থেকে, আর দুই দিক থেকে বোঝা গেল। জি। কাত্তালা মানে টুকরো টুকরো করে কাটা। জি। এখানে ফাররাতা, মা ফাররাতনা আল্লাহ বলেছেন, তাহলে কি মানে হবে? কোনো ঘাটতি রাখেনি, ত্রুটি রাখেনি। এই জন্য দিন ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যেটা বিদআত, এটাকে ইফরাত বলা হয়। আর দিন ইসলামে আল্লাহ যে ফারায়েজ ওয়াজিবাত দিয়েছেন তাতে ঘাটতি করা, ত্রুটি করা, এটাকে তাফরিদ বলা হয়। আজকের যুগে মুসলিম উম্মাহ সবসময় ইফরাত তাফরিদের শিকার, কিন্তু আজকের মুসলিম উম্মাহর সিংহভাগ ইফরাত এবং তাফরিদের শিকার। হয় ধর্মের নামে বাড়াবাড়ি করে শিরকে লিপ্ত হয়েছে, বিদআতে লিপ্ত হয়েছে, না হয় চরম পন্থায় লিপ্ত হয়ে জঙ্গি সেজেছে। জি। আল্লাহ যাকে খুন করা হারাম করেছেন, নিষ্পাপ নির্দোষী মানুষকে খুন করে থাকার মনে করে যে এটার নাম ধর্ম, এটার নাম জিহাদ, অথচ ভুল, ইফরাত। তাহলে ইফরাত এই ধর্মের নামে যে গুনাহগুলি, ধর্ম করতে যাচ্ছে কিন্তু ধর্ম করে তারা গুনাহগার। শিরকের ধর্ম, কবর মাজার পূজার ধর্ম, হ্যাঁ, বিদআতের ধর্ম, মিলাদ আর শবে বরাত আর নাওয়াইতো পড়ার ধর্ম, হ্যাঁ, আর এই বহু বিদআত যে বিদআত রয়েছে, আকীদা আমলের বিদআত, কবর পাকা করা, আর তারপরে কবর ওরস লাগানো, ফুল চড়ানো ইত্যাদি, এইসবের বিদআত। এই তো ধর্মের নামে করে বাড়াবাড়ি করে, বাড়িয়ে যা ছিল না বাড়িয়ে দিয়ে গোমরা হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো রক্তকে হারাম করেছেন, সেটাকে হালাল করে নিয়ে যে মারা জায়েজ বা মারা ফরজ, মারতে হবে, আমাদেরকে এই কাজ করতে হবে, শাসকের কোনো প্রয়োজন নেই। আর এক শ্রেণীর লোকের মনে করে এর নাম জিহাদ। এইভাবে তারা জঙ্গি সেজে তারা এমন নিষ্পাপ ব্যক্তিদেরকে খুন করে থাকে যাদেরকে খুন করা আল্লাহ পাক হারাম করেছেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। এমন কোন ব্যক্তিকে খুন করবে না যাকে খুন করা আল্লাহ হারাম করেছেন। এরা হারাম খুনকে হালাল মনে করে, জঙ্গিরা ধর্মের নামে করে, মনে করে এর মাধ্যমে আল্লাহকে রাজি করলাম, কিন্তু আল্লাহকে নারাজ করে জাহান্নামে চলে গেল। মুসলিমদের ক্ষেত্রে এদের বাড়াবাড়ি। জি। না, মুসলিমদের মসজিদে কেন হামলা করবে? হ্যাঁ, মুসলিমদের বাজারে কেন হামলা করবে, দেশে কেন হামলা করবে? তারপরে অমুসলিম যারা, তাদের ক্ষেত্রেও এমন নয় যে অমুসলিমদের রক্ত হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, মান কাতালা মুআহাদান, কেউ যদি কোনো এমন অমুসলিমকে হত্যা করে যার সাথে আমাদের চুক্তি আছে, তুই আমাকে মারবি না, তোকে আমি মারবো না, চুক্তি আছে, যে কোনো রকমের চুক্তি হোক, সে জিম্মি হোক অথবা মুস্তামান হোক, জি, মুআহাদ হোক। জি। এই তিন শ্রেণীর অমুসলিমদের সাথে আমাদের চুক্তি আছে। জিম্মি, মুসলিম দেশে বাস করে, মুসলিম দেশের সরকারের যেসব দায় দায়িত্ব আছে সেগুলো পালন করে, সরকারের যেগুলো আইন আছে সেগুলো স্থায়ীভাবে বা সেখানকার বিশেষ করে জিজিয়া দিয়ে, সেখানে যদি মুসলিম স্টেট হয় তাহলে জিজিয়া দিয়ে তার জিম্মি।
আর মুস্তামান, যাদেরকে মুসলিম সরকার নিরাপত্তা দিয়েছে, কেউ তাকে মেরে দিল অমুসলিম, কে মেরে দিল কেউ কোনো মুসলিম, এটা মুআহাদ, তার সাথে চুক্তি আছে, মানে সরকার চুক্তি করেছে তোমাকে নিরাপত্তা দেওয়া হলে, যেমন এখানে 2 বছর 4 বছরের জন্য 10 বছরের জন্য অনেক অমুসলিম এসে কাজ করছে, যে কোনো দেশে আছে ওইরকম, বা এক দেশের আরেক দেশের সাথে চুক্তি আছে, সেই দেশ আমাদের বিরুদ্ধে লড়াই করে না, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করি না, আর ওই দেশের লোকে গিয়ে সেখানে বোমা ফুটিয়ে মেরে দিল, গুলি করে মেরে দিল, জি হারাম মুআহাদ, তাদের সাথে চুক্তি আছে যে তারা আমাদের খুনের পিপাসিত না, আমরা তাদেরকে খুন করবো না, জি। আর মুআহাদ কিছুক্ষণের জন্য চুক্তি যদি হয়ে থাকে, কিছুদিনের জন্য চুক্তি হয়ে থাকে, সেটা যে কোনো রকমের ভিসা দিয়ে, ভিজিট ভিসা দিয়ে 10 দিনের জন্য, 2 ঘন্টার জন্য, কিছুদিনের জন্য জানা হইলো, তারা অমুসলিম দেশে থাক অথবা মুসলিম দেশে আসুক, এই 3 শ্রেণীর লোক এই হাদিসের আওতাভুক্ত। মুআহাদ, তাদের সাথে চুক্তি রয়েছে যে তারা আমাদেরকে খুন করতে চায় না, তাদের খুন আমাদের জন্য হালাল নাই। কেউ যদি এই রকম অমুসলিমকে খুন করে, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাত পাওয়া তো দূরের কথা। অথচ ধর্মের নামে বাড়াবাড়ি করে মানুষ আল্লাহকে রাজি করলাম, জান্নাত যাওয়ার কাজ করলাম, কিন্তু নবী কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি পাবে না। অমুসলিমকে খুন করেও জান্নাত থেকে বঞ্চিত হইতে হবে, এই হচ্ছে স্পষ্ট সহিহ বুখারীর হাদিস। কেউ যদি না মানে, তাহলে সে আল্লাহর কথা রাসূলের কথা মানে না, তার তো কোনো আর ঔষধ নেই। কিন্তু যে মানতে চাইবে সামি'না ওয়া আতা'না, তার জন্য এই হাদিস। একমাত্র ওই কাফের যাকে হারবি বলা হয়েছে, হারব মানে যুদ্ধ, আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, আপনাকে মারছে, আপনি মার খেয়ে বলবেন যে এই গালে মারলে এই গাল পাইতে দিলাম না, এটা ইসলাম শিখায় না, তখন তাকে মারো, জি তখন তাকে মারো, একমাত্র হারবি। তাহলে একবারে সীমিত ক্ষেত্রে, সংকীর্ণ সীমিত ক্ষেত্রে, এই ক্ষেত্রে শুধু আল্লাহ পাক ইল্লা বিল হক এই ক্ষেত্রে বলেছেন। আর তারপরে কেউ যদি বিবাহিত জেনা করে, সেই ক্ষেত্রে বলে দণ্ডবিধানের ক্ষেত্রে বলা হয়েছে, অথবা কোনো মুসলিমকে খুন করে, কিসাস, খুনের বদলে খুন, সেই ক্ষেত্রে ইল্লা বিল হক বলা হয়েছে। এটা হচ্ছে এফরাত, ধর্মের নামে বাড়াবাড়ি করে নেকির আশাই করলেন, কিন্তু নেকি না জাহান্নামে যাওয়ার কাজ করলেন, এটা হচ্ছে এফরাত। আর তাফরিত হচ্ছে অধিকাংশ মুসলিম আজকে যারা পেট পূজায় আর শরীরের খেদমত করতে গিয়ে আল্লাহর দিনকে উপেক্ষা করেছে, আল্লাহর দিনে ঘাটতি করেছে। শরীরকে একটু ভালো করে ঘুম দেওয়ার জন্য ফজরে ঘুমিয়ে থাকে, তাফরিদ ঘাটতি করে। তাফরিদ মানে কি বললাম? ঘাটতি, কমতি করা। শরীরকে আরাম দেওয়ার জন্য রোদরে আর জোহরে মসজিদে যাওয়া যাবে না, আসরে যাওয়া যাবে না, এখন তো খেয়ে দিয়ে রাত 12টা 1টা আছে, সাহারি খেয়ে নিন, আর কত জেগে থাকবো, না শুয়ে যাই, জি ফরজ আসবে। শরীরকে আরাম দেওয়ার জন্য রমজান মাসে রোজা রাখে না, তাফরিদ। তাহলে মুসলিম জাতির মধ্যে এই 2 রকমের পাপ রয়েছে। যে কোনো ব্যক্তির মধ্যে যে পাপ রয়েছে, হয় এফরাতের পাপ আর না হলে তাফরিতের পাপ। হয় ঘাটতির পাপ, যে আল্লাহ ফরজ ওয়াজিব করেছেন তাতে ঘাটতি করে, অথবা হারাম নাজায়েজ করেছেন কিন্তু হারাম নাজায়েজকে তারা কি করে, লঙ্ঘন করে, সীমানা লঙ্ঘন করে, হারামে লিপ্ত হয়, নাজায়েজে লিপ্ত হয়, ঘাটতি করে আল্লাহর দিন পালনে। আর না হলে এফরাত, বাড়াবাড়ি করে শিরক বিদআত বা চরমপন্থায় লিপ্ত হয়। 2 গুমরাহি থেকে যে নিজেকে বাঁচাতে পারবেন, নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনকে বাঁচাতে পারবেন, সেই ব্যক্তি দুনিয়া আখেরাতে কামিয়াব। ভালো করে শুনে রাখেন, আপনি যদি নিজেকে এফরাত তাফরিদ থেকে, বাড়তি আর ঘাটতি থেকে বাঁচাতে পারেন, আর নিজের পরিবারকে বাঁচাতে পারেন, তাহলে আপনি সফল হয়ে গেছেন। গোটা দুনিয়ার দায়িত্ব আপনার উপর নেই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে নিজের পরিবারকে বাঁচান আপনি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ এর বেশি উম্মতকে বাঁচাবার তৌফিক দান করেন এফরাত থেকে, তাফরিদ থেকে। মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, আল কিতাবে কোরআনে কারিমে বা লৌহে মাহফুজে কোনো ত্রুটি রাখেনি। লৌহে মাহফুজে সমস্ত কিছু লেখা আছে। লৌহে মাহফুজ যদি আল কিতাবের তাফসীর হয়, আর না আল কিতাব কোরআনে কারিমে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, অতঃপর তাদের প্রতিপালকের কাছে তাদেরকে সমবেত করা হবে, একত্রিত করা হবে। একত্রিত করা হবে তাদেরকে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? একদল তাফসীরকাররা বলছেন যাদের জন্য শরীয়তের ভার রয়েছে, জিন এবং ইনসান, মানুষ এবং জিনকে আল্লাহর সামনে একত্রিত করা হবে জবাবদিহিতার জন্য। তাহলে ইলা রাব্বিহিম ইউহশারুন,
আগের সমস্ত বিচরণশীল প্রাণী আর পাখি সবগুলিকে বোঝানো হয়নি, শুধু মানুষ এবং জিনকে এখানে বোঝানো হয়েছে আয়াতের শেষ অংশে। একদল এই তাফসীর করছেন, আর একদল বলছেন না, সমস্ত প্রাণীকে পুনর্জীবিত করা হবে এবং আল্লাহর সামনে হাজির করা হবে, হাসর মাঠে হাজির হবে, হাসর মাঠে হাজির হবে। আর তারপরে এক প্রাণী আর এক প্রাণীর ওপর, এক পশু এক পাখি আর এক পাখি পশুর ওপর যদি জুলম অত্যাচার করে থাকে, সেখানে বদলা প্রতিশোধ নেওয়া হবে, প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার পরে শেষ। পশু পাখির জন্য তো আর জান্নাত জাহান্নাম নয়, ঠিক না? প্রতিশোধ নেওয়ার পরে শেষ। তখন আল্লাহ বলবেন কোনি তোরা, বা এখন তোমরা মাটিতে মিশে যাও। সমস্ত পাখি, সমস্ত পশু, গরু ছাগল, সিংওয়ালা ছাগল, সিং বিশিষ্ট ছাগল, সিংবিহীন ছাগল, সবকে আল্লাহ পাক উঠাবেন। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাফসীরের সমর্থনে একটি সহিহ হাদিস রয়েছে, একটি সহিহ হাদিস রয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি উল্লেখ করেছেন, সেই হাদিসটি আপনাদেরকে তার ভাষা দিয়ে শোনানো যেতে পারে। তাতে বলেছেন যে প্রত্যেকের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে, হাত্তা তোকাদুল লিশাতিল জালহা মিনাশ শাতিল কারনা, এমন কি এমন ছাগল প্রতিশোধ নেবে, এমন ছাগল প্রতিশোধ নেবে যে হচ্ছে জালহা মানে সিংবিহীন, মিনাশ শাতিল কারনা, কারণ মানে সিং, কারণ না কি হয় সিং হয়, শাতিল কারনা এমন ছাগল থেকে যেই ছাগল সিং বিশিষ্ট। সিংওয়ালা ছাগল ছিল, বড় সিং ছিল, আর একটা ছাগলের সিং ছিল না, দিয়েছে হোড়া, দিয়ে কষ্ট দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ উঠাবেন আর প্রতিশোধ নেবেন। এই হাদিসটি সহিহ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তারপরে সবকিছু মাটিতে মিশে যাবে, একমাত্র মানুষ এবং জিনের জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। ওয়াল্লাযিনা কাযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করেছে, সুম্মু ওয়া বুকম, তারা হচ্ছে বধির বোবা। সুম আসামের বহু বচন, বুক আবকামের বহু বচন। বধির আসাম যারা কানে শোনে না, আর বোবা আবকাম যারা কথা বলতে পারে না। ফিজুলুমাত, তারা অন্ধকারে নিমজ্জিত, তারা বধির, শোনে না এবং বোবা, কথাও বলতে পারে না, সত্য কথা হক কথা বলেনি। সুতরাং ফিজুলুমাত, তার অন্ধকার সমূহে নিমজ্জিত থাকবে। মাইয়াশা ইল্লাহু ইউযলিলহু, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন। যখন ভুল পথ বেছে নেই তখন আল্লাহ জবরদস্তি আর সঠিক রাস্তা নিয়ে আসেন না, এই কথাটিকে বোঝানো হয়েছে। ওমাইয়াশা, আর যাকে আল্লাহ চান ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের উপর প্রতিষ্ঠিত করেন। যে সরল পথে চলতে চায়, সোজা পথে চলতে চায়, তাকে সোজা পথ থেকে আল্লাহ ধাক্কা দিয়ে নামিয়ে দেন না। কিন্তু এই আয়াতের মানে এই না যে আল্লাহ কাউকে জবরদস্তি করে গুমরাহ করেন অথবা জবরদস্তি হিদায়াত করে, এরকম কিছু। যারা হক প্রতিষ্ঠা করে না, কাফের মুশরিক এবং তাদের অনুসারী, তাদেরকে এখানে সুম্মুন বুকমুন বলা হয়েছে, বধির বোবা বলা হয়েছে। ভালো কথা শোনে না এবং ভালো কথা বলে না। কুল, হে নবী বলো, আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি ওয়া আতাতকুমুস সাআ গায়রাল্লাহি তাদউনা ইন কুনতুম সাদিকিন। আচ্ছা বলো তো তোমরা, হে নবী বলে দাও তাদেরকে, আরাআইতাকুম, আচ্ছা তোমরা বলো, ইন আতাকুম আযাবুল্লাহ, আল্লাহর শাস্তি যদি তোমাদের ওপর আপতিত হয়, আও আতাতকুমুস সাআতু, অথবা কিয়ামত এসে যায়, কিয়ামত চলে আসলো, অথবা আল্লাহর আযাব নেমে আসলো, যখন ঝড় তুফান আসে, ওই দৃশ্যটাকে খেয়াল করেন। আল্লাহ বলছেন কাকে ডাকে তখন? আল্লাহকে ডাকে, না দুর্গা দুর্গাকে ডাকে? আল্লাহকে ডাকে। কিন্তু আজকালকার মুশরিকরা না, আজকাল মুশরিকরা ভিন্ন, যত বড় বিপদ আসে তত গায়রুল্লাহকে ডাকে। এই আয়াতকে বলা হয়েছে 1400 বছর আগে মক্কার মুশরিকদের সম্পর্কে। মক্কার মুশরিকরা সুখের সময় দেবদেবীর পূজা করতো, লাতুজার পূজা করতো, আর যখন দুঃখের সময়, সংকটের সময় পড়তো, তখন যখন তারা সাগর পথে, পানি পথে সফর করত, আর যখন ঝড় তুফান উঠে যেত যে ডুবে যাব, ধ্বংস হয়ে যাব, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য তারা দিনকে, তাদের আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে আল্লাহকে ডাকতো, কাউকে ডাকতো না। না নাসিয়া মা কান ইয়াদুন ইলাইহি, তারা ভুলে যেত। আচ্ছা, যেসবকে ডাকতো অন্যান্য সেগুলোকে ভুলে যেত, দেবদেবীকে ভুলে যেত, ওদের নাম ভুলে যেত। কিন্তু আজকাল বড় বালা মুসিবত আসলে বড় পীরের কাছে যায়, আল্লাহর কাছে যায় না। প্রথম বালা মুসিবত হইলে
একটু নামাজ টামাজ পড়ে দোয়া করে, হ্যাঁ, একটু মসজিদে কান্নাকাটি করে হয়তো, হ্যাঁ হ্যাঁ, তাহাজ্জুদে একটু কান্নাকাটি করে, যদি এরকম চরিত্রের হয় তাহলে। আর তার সাথে সাথে শিরকি আকীদা যদি থাকে, কবর মাজার আকীদা থাকে, তাহলে যত বালা মুসিবত বাড়তে থাকে তত বেশি মাজারমুখী হয়, তত বেশি মাজারমুখী হয়। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুর রহমতুল্লাহ বলেছেন যে বর্তমান যুগের কবর মাজারি মুশরিকরা 1400 বছর আগের আরব মুশরিকদের চাইতে নিকৃষ্ট ছিল কয়েকটি দিক থেকে, তার মধ্যে এইটা একটা দিক। তারা শুধু সুখের সময় দেবদেবীর পূজা করতো, দুঃখের সময় এক আল্লাহর ইবাদত করতো, এক আল্লাহকে ডাকতো। আর হ্যাঁ, বর্তমান যুগের মুশরিকরা, এই মাজারপন্থীরা সুখের সময় সুখ হইলেও মাজারে যায়, আর যত দুঃখ বাড়ে তত মাজারে যায়। জি, সুখেও যায়, দুঃখেও যায়, সবসময় যায়। আল্লাহ পাক বলছেন যে আচ্ছা বলো তো তোমাদের কাছে আল্লাহর আযাব যদি চলে আসে অথবা কিয়ামত চলে আসে, আগাইর আল্লাহ তাদউন, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করবে, ডাকবে যে আল্লাহ বালা মুসিবত উদ্ধার করো, বালা মুসিবত থেকে উদ্ধার করো, বিপদ আপদ দূর করো। ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হইলে সত্য কথা বলো। তো মক্কার মুশরিকরা সত্য জবাব, হ্যাঁ, যে আমরা বিপদ আপদে বড় বিপদ আসলে এইসবকে ডাকি না, তখন ওপরওয়ালাকে ডাকি। বল ইয়াও তাদুন, বরং তোমরা একমাত্র তাকেই ডাকো, আল্লাহকে ডাকো। ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশাআ, অতঃপর তিনি দূরীভূত করেন মা তাদউনা ইলাইহি, যেই জন্য তাকে আহ্বান করছো, ইনশা, যদি আল্লাহ চান, তাহলে আল্লাহর ইচ্ছা হলে। ওয়া তানসাউনা মা তুশরিকুন, সেই সময় তোমরা যেগুলিকে অংশীদার বানাতে সেগুলিকে ভুলে যেতে, দেবদেবীদেরকে ভুলে যেতে, লাত উজ্জা মানাতকে ভুলে যেতে। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, হে নবী নিঃসন্দেহে আমি তোমার পূর্বে রাসূল প্রেরণ করেছি, ইলা উমামিন, বহু জাতির। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, হে নবী আমি রাসূল প্রেরণ করেছি, ইলা উমামিন, বহু জাতির উদ্দেশ্যে, মিন ক্বাবলিকা, তোমার পূর্বে, শুধু তোমাকে পাঠাইনি, অনেক নবী রাসূলকে পাঠিয়েছি। কিন্তু তারা যখন মানেনি, ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, তখন তাদেরকে আমি পাকড়াও করেছিলাম, বিল বাসাই, অভাব অনটন দিয়ে, ওয়াদ দাররাই, এবং ব্যাধি শোক দিয়ে, রোগ ও শোক দিয়ে। জি, বাসা আর দাররা, এই দুটি তাফসীর ভালো করে মনে রাখবেন, পাশাপাশি কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে। বাস মানে হচ্ছে অভাব, দারিদ্র, দুর্ভিক্ষের মাধ্যমে যে বিপদ আপদগুলি আসে। আর দাররা, দুররুন থেকে, দারান মানে ক্ষয়ক্ষতি, শারীরিক যে ক্ষয়ক্ষতিগুলি, হ্যাঁ, রোগ, এইরকম বালা মুসিবতগুলি, রোগ, শারীরিক যে রোগ বা এইরকম যে শোকগুলি আসে, অথবা প্রাণহানি হয়ে যাওয়া, রোগাক্রান্ত হওয়া, এগুলিকে বলা হয়েছে দাররা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অসৎ লোকদেরকে অভাব দিয়ে পাকড়াও করেন, অথবা কি দিয়ে, রোগ শোক দিয়ে, লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যাতে করে তারা বিনীত হয়। তাদাররা মানে বিনয়ী হওয়া, যাতে করে আল্লাহর দিকে ফিরে। উদ্দেশ্য হচ্ছে যে ধাক্কা খেয়ে যাতে করে মক্কার দিকে ফিরে আসে। মুসলিমরা আজকাল ওইরকম, বাপ মরেছে, মা মারা গেছে, হ্যাঁ, ছেলে মেরেছে, কিছুদিন খুব মসজিদে গেল, নামাজ টামাজ পড়লো, টুপি ছাড়ে না, হ্যাঁ, আর তারপরে দেখেন আবার ও কুকুরের লেজের মতো, আবার কুকুর লেজের মতো ঘি দিয়ে যতই মালিশ করেন, হ্যাঁ, আর যতই মলা মলেন, আবার ওই একই রকম, জানাই আছে যে কেমন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিপদ আপদ দূর করেন যদি আল্লাহকে কেউ ডাকে, কিন্তু সব সময় ডাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, কেউ যদি মনে করে যে আল্লাহ তাকে দুঃখের সময় সাহায্য করুক, তো সুখের সময় যেন না ভুলে আল্লাহকে, সুখের সময়ও ডাকতে হবে। আল্লাহ দেখছেন, আপনার পুরো বায়োডাটা আল্লাহর সামনে আছে, যে আপনি শুধু বিপদে পড়লেই শুধু আল্লাহকে ডাকছেন, না সুখের সময় যতই সুখ হোক না কেন আপনার মধ্যে কোন রকমের দ্বীনি ইমানি আমলে ত্রুটি আসেনি। জি, আল্লাহ পাক অধিকাংশ লোককে ধন সম্পদ দিয়ে আর দুনিয়ার সুখের সামগ্রী দিয়ে পরীক্ষা করেন, আর এই অভাব দিয়ে অল্প লোক পরীক্ষিত হয়। আর অধিকাংশ লোক কিন্তু ধন সম্পদ দিয়ে, নেতৃত্ব দিয়ে আর দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী দিয়ে পরীক্ষিত হয়। আর অধিকাংশ লোক এই পরীক্ষা বেশি ফেল করে। যখন আমার আযাব শাস্তি তাদের ওপর আপতিত হয়েছিল, তখন তারা বিনীত হয়নি কেন?
আল্লাহ বলছেন। তার মানে বোঝা গেল যে আপনার বিপদ আপদ আসলে দ্রুত ছুটে আসেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আপনি একাগ্রতার সাথে ছুটে আসেন, আল্লাহ অবশ্যই বালা মুসিবত দূর করবেন। কিন্তু আপনার এর চাইতে ভালো জীবন হচ্ছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জীবন হচ্ছে যে আল্লাহ পাক আপনার উপর থেকে আযাবকে উঠিয়ে নেবেন। আর ছোটখাটো বিপদ আপদ যদি পরীক্ষার জন্য আসেও তো আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না, সুখে দুঃখে শোকে সব সময় আল্লাহকে ডাকবেন। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু কথা হচ্ছে এই যে তাদের অন্তর কঠিন হয়ে গেছে, তাদের হৃদয়গুলি কঠিন হয়ে নিষ্ঠুর হয়ে গেছে। মানুষের বালা মুসিবত আসলেও যে আল্লাহকে ডাকে না, এটা কেন হয়? যেমন আজকাল অধিকাংশ বেদিন লোকদের অবস্থা, যতই বড় বড় বিপদ আপদ আসুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ কিছুই না, তামাশা দেখছে। জলোচ্ছ্বাস হয়ে গেল, ঘূর্ণিঝড় হয়ে গেল, হাজার হাজার লোকের ক্ষয়ক্ষতি হইল, আর কোটি কোটি টাকার বাড়ি ঘর ধন সম্পদের ক্ষয়ক্ষতি হইল, ক্যামেরা করছে, তামাশা দেখছে। কেন? একটু উপদেশ নিচ্ছে কি? কেন? কেনর উত্তরটা হচ্ছে ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছে, অন্তরে ভালো কথা ঢুকে না। আল্লাহ পাকের সৃষ্টিগত নিদর্শন থেকে শিক্ষা নিচ্ছেন, আয়াত থেকে শিক্ষা নিচ্ছেন। এক শিক্ষা নিতে হবে কোরআনে কারীম থেকে, শরীয়তি আয়াত থেকে, আয়াতে শারঈয়া, আর আয়াতে কওনিয়া হচ্ছে আযাব ইলাহি। আজকে সারা বিশ্বের বিভিন্ন দেশে যে আল্লাহ পাকের আযাব, সুবহানাল্লাহ, কি যে আযাব, কি যে নিরাপত্তাহীনতা, এদের আমাদেরকে শিক্ষা নিতে হবে না? আজকে যদি তাদের পালা হয়, কালকে আমাদের পালা আসতে পারে, আল্লাহ না করে আসে, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ যেন আমার নিরাপত্তাকে স্থায়ী করেন। তো শিক্ষা নিতে হবে, শিক্ষা নিচ্ছি না কেন? তামাশা, সুবহানাল্লাহ। আজকাল ফেসবুক দেখেন আর ইউটিউব দেখেন, এই যে বিপদ আপদের যে দৃশ্যগুলি শুধু ক্যামেরাতে ধরে রেখে দিয়েছে, হ্যাঁ, তামাশা দেখছে সব, সুবহানাল্লাহ, তামাশা দেখছে। হ্যাঁ, চোখে পানি আসে না, সংশোধন হয় না, পাপী পাপ ছাড়ে না, আল্লাহর দিকে ফিরে আসে না, বেনামাজি নামাজি হয় না, জেনাকারী জেনা ছেড়ে আসে না, জি, অপরাধী অপরাধ ছেড়ে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে না। কেন? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, অন্তর তাদের শক্ত হয়ে গেছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালুহুম মা কানু ইয়ামালুন, আর তারা যা কিছু আমল করত, কর্ম করত, মানে পাপাচারে যে লিপ্ত ছিল, পাপগুলি করত, সেগুলি শয়তান তাদের জন্য সুশোভিত সুসজ্জিত করে পেশ করেছে। শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে পাপের কাজগুলি, তার সামনে শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে যে তুই এগুলো করবি না তো করবিটা কি? হ্যাঁ, কি জন্য তোকে এত পয়সা দিয়েছে, পয়সা আর এত পয়সা ইনকাম করলি কি করবি তুই যদি এগুলো না করবি? তো সুতরাং এক রাতে লাখ লাখ টাকা ব্যয় করছে মদে, বারে আর ব্যভিচারে, লুচ্চামিতে, এইরকম বহু পাপ রয়েছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যা দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তা যখন তারা অপসৃত হইল বা ভুলে গেল, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা বিস্মৃত হইল বা ভুলে গেল, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যা দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, মানে আম্বিয়া রাসূলগণের মাধ্যমে ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি প্রত্যেক বস্তুর দরজা সমূহ আমি তাদের জন্য খুলে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এমন কি যা তাদেরকে প্রদান করা হয়েছিল তাতে যখন তারা আনন্দিত হইল, আখাযনাহুম বাগতা, তখন আকস্মিক ভাবে তাদেরকে আমি পাকড়াও করলাম, ফাইদাহুম মুবলিসুন, তখন তারা নিরাশ হয়ে পড়ল। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? এই আয়াতের তাফসীর না করলে বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি কৌশল হচ্ছে, মানুষ যখন পাপে লিপ্ত হয় তখন চট করে ধরা নয়, তখন ছাড় দিয়ে দেওয়া। এই ছাড়ের কথা আল্লাহ উল্লেখ করে, ছেড়ে দেন না আল্লাহ। আমি অনেকবারই আমার তাফসীর বা আলোচনায় বলেছি, আল্লাহ কি করেন? ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন এমহাল, এমহাল করেন, এহমাল করেন না। আমহিল হুম রুয়াইদা, আমহিল মানে অবসর দাও, ছাড় দাও, ধরবো, আর এহমাল মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ধরবেই না। তো আল্লাহ ধরবেন না আমার কথা নয়, ধরবেন, কিন্তু কি করেন আল্লাহ পাক? ছাড় দেন। যেমন বড় বড় মাছ যারা ওই ছিপে বড়শিতে কি করেন, শিকার করেন, তারা কিন্তু দেখেছেন আপনারা না, আর অনেকে হয়তো করেছেন, কি করে সুতা ছাড়তে থাকে, যখন মাছটা গিলে ফেলেছে তখন সুতা ছাড়তেই থাকে, যা পালা কতদূর পালাবি, খুব আছাড় পাছাড় করে, দৌড় দেয়, অনেক দূর দূর পর্যন্ত দৌড় দিতে থাকে আর সুতা ছাড়তে থাকে। তারপরে
যখন একটু নিস্তেজ হয়ে গেছে, আর উপায় নেই, যান চলছে না মাছের, যতই বড় হোক না কেন, তখন ঘুরাতে শুরু করেছে। হ্যাঁ, তখন ধরার জন্য কাছে নিয়ে আসার জন্য শুরু করেছে। আল্লাহ পাকের এই নীতিমালা, এই কৌশলের কথাই আয়াতে উল্লেখ করা হয়েছে। এখন তর্জমাটা বুঝেন, তাহলে বুঝতে পারবেন। যখন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তা কি হলো, তারা উপেক্ষা করলো বা ভুলে গেল আল্লাহর উপদেশকে, আম্বিয়া রাসূলের উপদেশকে। যে কোনো জাতি যখন ভুলে গেছে, যে কোনো জাতি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের নীতিমালা। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি, যখন আল্লাহ পাক সমস্ত ভোগ বিলাসের সামগ্রীর দ্বারকে উন্মুক্ত করে দেন, সুখ দেন। তার মানে অধিকাংশ পাপীরা যখন পাপ করে তখন তাদেরকে আরো সুখ দেন আল্লাহ। এটা আল্লাহ পাকের একটি কৌশল। জি, জাহান্নামে পৌঁছাবার কৌশল। জাহান্নামে যাবি, ওইদিকে দৌড় দে, ছাড় দিলাম তোকে, যা। খুব সুখ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নেতৃত্ব দেন, খুব জুলুম করে না কিছুদিন, খুব জুলুম। জি জি, হ্যাঁ, ধন সম্পদ দিয়ে হারাম কাজ করবি, হারাম খাবি, হ্যাঁ, হারাম উপার্জন করবি, হারাম ভোগ বিলাস করবি, দিলাম ছাড়। ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, দরজা আল্লাহ পাক খুলে দেন, ভোগ বিলাসের সবগুলি দরজা খুলে দেন। সুস্থ থাকবি, থাক, সুস্থ খুব থাক। অনেকদিন আমরা অনেক আশ্চর্য যে আল্লাহ এতদিন ধরে 40 বছর এই জালেমকে ছেড়ে দিলেন। কয়েক বছরের মধ্যে এমন এমন জালেম শাসক দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়েছে, 40 বছর পর্যন্ত থেকেছে। জানেন না? জি, অনেকে ধোকা খেয়ে যায় যে আল্লাহ ধরে না কেন রে, এত বড় জালেম ধরে না কেন। এই আয়াত ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সবগুলি দরজা আল্লাহ সুখের খুলে দেন। জি, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, একবারে এমন আনন্দিত যা কিছু পেয়েছে তাতে সুখের শেষ নেই, নেতৃত্বের ক্ষমতার শেষ নেই, ধন জনের শেষ নেই। কোনটা চাই, যা কিছু চায়, যা চায় তাই করতে পারে, যা চায় তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করে। আখাযনাহুম বাগতা, তারপরে আল্লাহ হঠাৎ করে ধরে ফেলেন ব্যক্তিকেও, সমাজকেও, পরিবারকেও, জাতিকেও, দেশকেও। ভালো করে শুনে রাখেন, এর শুধু ব্যক্তি সম্পর্ক, সকল স্তরের মানুষ। এই জন্য যে কোনো দেশ পৃথিবীতে জুলুম চালাচ্ছে, দাদাগিরি করছে। জি, আর দেশের পর দেশকে গ্রাস করে নিচ্ছে। এই ইতিহাস 100 বছরের বেশি থাকবে না। জুলমের ইতিহাস 70 বছর পার করেনি। ভালো করে শুনে রাখেন, যে কোনো জুলমের দাস্তান দেখবেন 70 বছরের বেশি পার হয়নি। 1400 বছর ইসলামের ইতিহাস বলছে। জি, সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট জালেমরা, লেনিন, স্টালিন, এই কমিউনিজম মতবাদ প্রতিষ্ঠা করে মুসলিমদের যে জুলম অত্যাচার চালিয়েছে 1917 থেকে, এই রক্তাক্ত বিপ্লব যে তাদের এসেছিল, এই মালাউন অভিশপ্তদের, এটা এসে 80 দশক এসে শেষ হয়ে গেছে। কতদিন? 80 থেকে 90-এর মধ্যে কতদিন হইল? হ্যাঁ, 70 বছর বেশি যায়নি। জি, কমিউনিজম, হ্যাঁ, জি হ্যাঁ, 70-এর বেশি যাবে না, 70-এর বেশি যাবেন। আপনি ভালো করে দেখবেন, যে কোনো জাতি আর বেশি নেই, মুসলিম জাতির ইতিহাসও ওই রকম যারা পাপে লিপ্ত হয়েছে, যখনই পাপে লিপ্ত হয়েছে বেশি দেওয়ার সময় যায়নি। খুব বেশি পাপে যখন লিপ্ত হয়েছে, ভারতে আল্লাহ পাক দীর্ঘ সময় দিয়েছেন, সময় মুসলিমদেরকে দিয়েছেন, কিন্তু যখন ক্ষমতা পাওয়ার পরে শিরক, কুফরি আর কবর, মাজার পূজা আর তাজমহল আর এই সব শুরু হইল, আল্লাহ পাক এই নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। প্রত্যেক জাতির ইতিহাস এইরকম আছে। জুলমের ইতিহাস 70 বছর পার করেনি, পার করবে যে কোনো জাতি সম্পর্কে। ভালো করে মনে রাখেন, আগামীতে যেই জালেম জাতিগুলি আসছে বা সম্প্রদায় আসছে, সেগুলির ইতিহাস ওই রকমই দেখবে, যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক যখন পাকড়াও করেন, হঠাৎ করে পাকড়াও করেন, কল্পনা করতে পারেনি যে এরকম অবস্থা হবে। ফায়দা মুবলিসুন, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, নিরাশ হয়ে যায়, আর হাহাকার অবস্থা। তখন একবারে ভাবতেই পারে না যে এইরকম অবস্থা, আকাশ থেকে একবারে আছাড়কে পাতালে নেমে যাবে। ভাবতে পারেনি এই নেতা, ভাবতে পারেনি এই পরিবার, ভাবতে পারেনি এই জালেম ধনাঢ্য। হ্যাঁ, জি হ্যাঁ, ফায়দা মুবলিসুন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলছেন যারা জালেম তাদের শিকড় কেটে দেওয়া হইল। এইভাবে আল্লাহ পাক কি করেন? জালেমদের দাবের পেছনকে বলা হয় শিকড়, তো গাছের পেছন তলাটা তো দাবের শিকড় বলা হয়েছে। যে কোনো জালেমদের আল্লাহ কি করেন? শিকড়কে কেটে দেন, মূল উচ্ছেদ করে দেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং এর ওপর প্রত্যেক মুমিন মুসলিমকে আল্লাহ পাকে প্রশংসা করা উচিত, শুকরিয়া করা উচিত। তাই আল্লাহ পাক শিখাচ্ছেন যে জালেমদেরকে যখন ধ্বংস করা হইল, তাদের মূল উচ্ছেদ করে দেওয়া হইল, তাদের শিকড়কে কেটে দেওয়া হইল, তখন তুমি বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক রব। কুল হে নবী বলো, আর আইতুম, আচ্ছা বলো তো, ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম, আল্লাহ তোমাদের যদি শ্রবণ শক্তি কেড়ে নেন, দৃষ্টি শক্তি কেড়ে নেন, ওয়া খাতামা আলা কুলুবিকুম, তোমাদের হৃদয়ের উপর আল্লাহ মোহর লাগিয়ে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো উপাস্য আছে, ইয়াতিকুম বিহি, যে তোমাদের শ্রবণ শক্তি ফিরিয়ে দেবে, তোমাদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবে। অনজুর, চিন্তা করো, কাইফা নুসাররিফুল আয়াত, কিভাবে আমি বিশদভাবে আয়াত সমূহ বর্ণনা করি। সুম্মা হুম ইয়াসদিফুন, তারপরেও তারা উল্টো দিকে ফিরে যাচ্ছে। বা ইয়াসদিফুন মানে তারা বিমুখ হয়ে যাচ্ছে, ইউ রেজনের অর্থ ইয়াসদিফুন মানে তারা বিমুখ হয়ে যাচ্ছে। কুল আরাইতুম, হে নবী বলো, আরাইতাকুম, আচ্ছা তোমরা বলো তো, ইন আতাকুম আযাবুল্লাহ বাগতাতান আও জাহরা, তোমাদের উপর যদি আল্লাহ পাকের শাস্তি আকস্মিক ভাবে চলে আসে অথবা প্রকাশ্যে আসে। হঠাৎ করে চলে আসা মানে প্রকাশ্যে না, বুঝতে পারেননি কোন দিক থেকে চলে এসছে, হ্যাঁ, অজান্তে, অথবা সামনে দেখতে পাচ্ছ যে আযাব আসছে, দেখতে পাচ্ছ চোখের সামনে, জাহরাতান প্রকাশ্যে। হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন, কখনো জালেম সম্প্রদায় ছাড়া অন্য কোন জাতিকে, অন্য কোন সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে? আল্লাহ জিজ্ঞেস করছেন। মানব জাতির ইতিহাসে জালেম ছাড়া কাউকে আল্লাহ ধ্বংস করেনি। সুবহানাল্লাহ, কোরআনে কারীম কথা, ইতিহাসকে মিলিয়ে দেখেন কোরআনে কারীমের সাথে। হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন, জালেম সম্প্রদায় ছাড়া আর কাউকে ধ্বংস করা হয়েছে না? কখনো ধ্বংস করা হয়নি। কোন ইতিহাসে দেখাইতে পারবেন যে নবী রাসূলের উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অথচ তারা নবী রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত ছিল না? কখনো না। ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আর আমি রাসূলগণকে প্রেরণ করি একমাত্র সুসংবাদদাতা করে, ওয়া মুনজিরিন, আর সতর্ক সাবধানকারী করে। তারা সুসংবাদ দেন যারা গ্রহণ করবে নবী রাসূলদের দাওয়াত তাদেরকে, আর সতর্ক সাবধান ওইসব অসৎ লোকদেরকে যারা অবাধ্যতার পথ নেই, তাদেরকে সাবধান হয়ে যাও, সতর্ক করছি। পরে আর কিছু বলতে পারবে না, সময় সুযোগ থাকবে না তখন সংশোধনের। জি, ফামান আমানা ওয়া আসলাহ, সুতরাং যারা ঈমান নিয়ে আসবে এবং সংশোধন করবে, তাহলে শুধু ঈমানের দাবি যথেষ্ট না। মুমিন মুসলিম হয়ে কি করতে হবে? নিজের সংশোধন করতে হবে, নিজের পরিবারের সংশোধন করতে হবে, ছেলে মেয়ের সংশোধন করতে হবে, আত্মীয় স্বজন সংশোধন করতে হবে, গ্রামবাসী সংশোধন করতে হবে, যে যতদূর পর্যন্ত পৌঁছিতে পারছেন, দেশবাসী সংশোধন করতে হবে, বিশ্ববাসী সংশোধনের চিন্তা রাখতে হবে, যাকে যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। ফামান আমানা ওয়া আসলাহ, সুতরাং যে ব্যক্তি ঈমান নিয়ে আসবে, ওয়া আসলাহ, আর সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে, ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারের কারণে তাদেরকে আল্লাহর শাস্তি স্পর্শ করবে, আযাব স্পর্শ করবে, বিমা কানু ইয়াফসুকুন, তাদের বিরুদ্ধাচরণের কারণে বা তাদের পাপাচারের কারণে। ফিসক পাপাচারকে বলা হয়, নাফরমানি, আল্লাহ নাফরমানিকে বলা হয়। কুল্লা কুল্লাকু ইনদি খাজাইনুল্লাহ, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই আয়াতগুলিতে বলে দিচ্ছেন যে তুমি ঘোষণা করে দাও যে আমি অসাধারণ কোনো ক্ষমতা রাখি না, আর অদৃশ্যের খবরও রাখি না, আর সবকিছুর ভান্ডার আমার হাতে না, সব আল্লাহ পাকের হাতে। কুল হে নবী বলো, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে কথা বলছি না যে ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ রয়েছে, ওয়ালা আলামুল গায়ব, আর আমি এই দাবিও করছি না যে আমি অদৃশ্য সম্পর্কে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন যে আমাকে আল্লাহ বলতে বলছেন আমি গায়ব জানি না। তারপরেও মুসলিম জাতির বড় একটি অংশ, বড় একটি দল এই আকীদায় বিশ্বাসী যে নবী আলেমুল গায়ব, সবকিছু জানেন, হাজির নাজির। এই আকীদা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোটি কোটি মুসলিম যারা নিজেদেরকে বলে, তারা এই আকীদা রাখে যে নবী কি আলেমুল গায়ব, হাজির নাজির। বলেন কত বড় শিরক, রুবুবিয়াতের শিরক। আল্লাহর ইলমের শিরক মানে রুবুবিয়াত, আল্লাহর কাজের শিরক, আল্লাহর গুণের শিরক। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি এই কথা বলছি না তোমাদেরকে যে আমি ফেরেশতা, ফেরেশতাও না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, তাহলে নবীর কাজ কি?
বলছেন আমি আমার কাছে যা ওহী করা হয় একমাত্র তারই অনুসরণ করি। আমার কাজ হচ্ছে নিজের ব্যক্তি জীবনে ওহীর অনুসরণ করা এবং পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও কি করা, ওহীর অনুসরণ করা। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, হে নবী আরো জানিয়ে দাও তাদেরকে যে চক্ষুষ্মান আর অন্ধ, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আমা অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হইতে পারে, বরাবর হইতে পারে না। দুনিয়াতে একটা লোক দুই চোখে দেখছে আর এক লোক দুই চোখের অন্ধ, যেমন সমান নয় তেমনি কাফের আর মুমিন হচ্ছে চক্ষুষ্মান আর কাফের হচ্ছে অন্ধ। মুমিন হচ্ছে অন্ধকারে, মুমিন হচ্ছে আলোতে আর কাফের হচ্ছে অন্ধকারে। কুফরি হচ্ছে অন্ধকার আর ঈমান হচ্ছে আলো। সুতরাং যেমন আলো অন্ধকার সমান হইতে পারে না, ঠিক তেমনি মুমিন কাফের সমান হইতে পারে না, ঈমান এবং কুফরি সমান হইতে পারে না। এইরকমই দেখনেওয়ালা চক্ষুষ্মান আর অন্ধ সমান হতে পারে না। আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না। ওয়া আনজির বিহিল্লাযিনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম, আর তুমি সতর্ক করো বেহি, এই কোরআন দিয়ে। ওহীর কথা যেহেতু আলোচনা হচ্ছে এর আগে, সেজন্য বেহি মানে বিল কোরআন, কোরআনের কথা বলা হয়েছে। কোরআন দিয়ে হে নবী সতর্ক করো। তাহলে মানুষকে দাওয়াত দিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এটা মূলনীতি মনে রাখবেন। যারা নন মুসলিমের দাওয়াতের কাজ করছেন, আজকাল অধিকাংশ লোক ভুল তরিকাই করছেন। কোরআনের একটি আয়াতও বয়ান করে না, খেলাধুলার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে, আর প্রতিযোগিতার মাধ্যমে, আর কিছু গিফট দেওয়ার মাধ্যমে, আর কিছু ভালো ভালো খেতে দেওয়ার মাধ্যমে, আর কিছু একটা অনুষ্ঠান করে দমদাম করার মাধ্যমে, এগুলো সব ইসলামিক তরিকা না, এগুলো মানুষের আবিষ্কৃত তরিকা। এই তরিকাগুলি ফলপ্রসূ না, যার ফলে মুনাফিকের সংখ্যা বেশি বাড়ছে। যারা নন মুসলিমদের সম্পর্কে দাওয়াতের ইন্টারেস্ট রাখেন এবং এই সম্পর্কে যারা জানেন, ভালো করে জানেন, আজকাল বড় দুঃখের বিষয়, এমন প্রোগ্রাম করছে, সাংস্কৃতিক প্রোগ্রাম বলছে মুসলিমদের জন্য করছি, আর খেলাধুলা আর অনেক প্রাইজ দিলে একটা আয়াতও পাঠ করা হয় না। অথচ কোরআন বলছে ওয়ানজির বিহি, কোরআন দিয়ে সতর্ক করো। শুধু এই আয়াতে নয়, সূরা কাফ পড়ে দেখেন, ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ, কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও, মান ইয়াখাফু বিল ওয়াঈদ, যে আমার শাস্তিকে ভয় করে সে উপকৃত হবে। যদি ভয় করে, তাহলে ইসলামের দাওয়াত দেওয়ার তরিকা হচ্ছে কোরআনের আয়াত পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মুসলিমকে দাওয়াত দিয়েছেন, নবীর সিরাতুন নবী পড়ে দেখেন দাওয়াত দেওয়ার তরিকা কি ছিল। কোরআন পড়ে নাই? একটা কাফের এসে কোনো একটা কথা বলতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করলেন। শোনার পরে এত প্রভাবিত হয়েছে সে, আছে না ঘটনা এরকম? জি, এইরকমই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার আগে যখন বোনের বাড়ি আসলেন, আর বোনকে খুব মারধর করলেন, ভগ্নিপতিকে মারধর করলেন, তখন বোন কি করেছিল? যে ভাই তোমাকে একটু কোরআন শুনে, সূরা তাহা শুনেছিল কিনা? জি, এইটা হচ্ছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা, সালাফে সালেহের তরিকা। সালাফে সালেহের তরিকা বাদ দিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম করিয়া, দমদাম করিয়া, ব্রোস্টেড খাওয়িয়ে ইসলামের দাওয়াত, এই সব ভুল তরিকা আসলে। জি, আলহামদুলিল্লাহ একটা দল এখন ভারত উপমহাদেশে শুরু করেছে, আমাদের সহি আকীদার ভাইয়েরা, যারা অমুসলিমদের কাছে যাচ্ছে, কোরআনের কপি নিয়ে যাচ্ছে, প্রথম কথা আয়াত পড়ে এক একটা আয়াতের তর্জমা তাদের ভাষায়, ওই আয়াতগুলি, যে আয়াতগুলিতে ঈমানের কথা রয়েছে, আল্লাহ পরকালের কথা রয়েছে, জান্নাত জাহান্নামের কথা রয়েছে, পড়ে কোরআনের তাসির আছে। আর আমার ভাষা যত মিষ্টি ভাষা হোক, আমার ভাষার চাইতে অনেক অনেক, যে কোনো মানুষের ভাষার চাইতে অনেক অনেক বেশি প্রতিক্রিয়া রয়েছে, সুপ্রভাব রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষার চাইতে বেশি তাসির রয়েছে আর সুপ্রভাব রয়েছে কালামুল্লাহর, কোরআনে কারীমে। কোরআন দিয়ে আসলে দাওয়াত দিতে মানুষকে, কোরআনের তাসির আছে। আমাদের কথাতে সুর সার নেই, তারপরে মানুষ কেন সহি পথে আসি? কারণ আমরা কোরআনের দলিল বয়ান করি, রাসূলের হাদিস বয়ান করি, ফালতু কথা বয়ান করি না, বুঝছেন না? আমাদের কথার কারণে হয় না, ওইটা ওই যে কোরআন আয়াতটা আছে ওর তাসির আছে, আর রাসূলের হাদিসটা আছে ওর তাসির আছে। আসলে এটা হলো আসল রহস্য, এটা হলো আসল রহস্য। আমার কথা আপনার কথাতে কিছুই হয় না যদি আল্লাহ পাকের কথা আমাদের আলোচনাতে না থাকে, রাসূলের কথা না থাকে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুটি আয়াত মনে রাখবেন, সূরা কাফের, ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে তুমি তাজকির করো, উপদেশ দাও, রিমাইন্ড করো, জি, ইসলামের দাওয়াত দাও। আর সূরা ফুরকানও বলেছেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, কাফেরের কথা শুনিও না, মানিও না, ওয়াজাহিদহুম বিহি বিল কোরআন, তার আগে কোরআনের কথা, কোরআন দিয়ে তাদের সাথে জিহাদ করো। কোরআন দিয়ে জিহাদ কি? মানে কোরআনের দাওয়াত প্রচার করো, কোরআনের কথা বয়ান করো। কেন বলা হচ্ছে?
ও আনজির বিহি, কোরআন দিয়ে সতর্ক সাবধান করো, আল্লাযিনা ইয়াখাফুন, ওই সব লোকদেরকে যারা ভয় করে। ভয় করে ওই লোকদের কথা এই জন্যই বলা হয়েছে যে যারা ভয় করে না তারা তো শুনবেই না, শুনবে না তো যাবে, যাক চলে। কিন্তু যারা শুনতে চাইবে, বসেন আপনাদেরকে আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা শোনাবো। একজন অমুসলিমকে বলেন যে দেখেন আপনারও স্রষ্টা আছে না আমারও স্রষ্টা আছে, তিনি হচ্ছেন, হ্যাঁ আপনি বলেন, অসুবিধা নেই, উপরওয়ালা বলেন, যিনি আসমান জমিন সবকিছুর মালিক, সবকিছুর স্রষ্টা, স্রষ্টার কথা আমরা শুনি শোনাই, এই বলে আপনি দু চারটা আয়াত শোনান অমুসলিমকে। আল্লাযিনা ইয়াখাফুন, যারা ভয় করে তারা থাকবে, আর যারা ধার ধারে না, ভয় করে না, এই শুনি না, ভয় করে না, যাক তারা যাক, জাহান্নাম ওদের নসিবে আছে, করার কি আছে আপনার। আল্লাযিনা ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম, যারা ভয় করে যে তাদের প্রতিপালকের কাছে তাদেরকে একত্রিত করা হবে, উঠানো হবে, হিসাব হবে, এই চিন্তা যার অন্তরে ঢুকবে তাকে সতর্ক সাবধান করো, তার কাজে আসবে এই কোরআনের কথা। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি, আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবকও নেই সত্যিকার, ওয়ালা শাফি, আর কোনো সুপারিশকারীও নেই। এই সুপারিশকারী নেই যে বলা হয়েছে, এটা হচ্ছে কাফের মুশরিকের জন্য কোনো সুপারিশকারী নেই। তাহলে মক্কার মুশরিকরা বা আরব মুশরিকরা বা যে কোনো মুশরিকরা মনে করে আমাদের বড় বড় যারা মনীষী রয়েছে আর বড়রা রয়েছে, বুজুর্গানে দিন রয়েছে, তারা অথচ শিরকের ধর্ম পালন করে, তারা আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে, এই রকমের সুপারিশ নেই, এটাকে নাকচ করা হয়েছে। আর যে আয়াত হাদিসগুলিতে সুপারিশের কথা সাব্যস্ত করা হয়েছে সেগুলি হচ্ছে মুমিনের জন্য সুপারিশ, মুমিন মুসলিম, কিন্তু তাদের কিছু পাপ থেকে গেছে, আকীদা ধ্বংস হয়নি, ঈমান ভঙ্গ করেনি, কিন্তু কিছু কাবিরা গুনার জন্য জাহান্নামে যেতে হচ্ছে, আযাবের সম্মুখীন হচ্ছে, তাদের জন্য সুপারিশ আছে। সুপারিশ আছে, কোরআন হাদিসে আছে, এর মানে হচ্ছে মুআহিদ তাওহীদবাদীদের জন্য সুপারিশ রয়েছে। আর সুপারিশ নেই যে আয়াতগুলিতে হাদিসে বলা হয়েছে, সেগুলি অর্থ হচ্ছে মুশরিকের জন্য সুপারিশ নেই। এই জন্য সুপারিশের ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে আল্লাহর অনুমতি, আর আরেকটি হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি, সম্মতি। হ্যাঁ, ইজনুল্লাহ এবং রিজাল্লাহ, আল্লাহ রাজি হবেন এবং আল্লাহ পাক অনুমতি দিবেন, লিমান ইয়াশাউ ইয়ারদা, যার জন্য আল্লাহ চাইবেন, যার জন্য আল্লাহ চাইবেন। জি, এই অনুমতিটা সুপারিশকারীকে দেওয়া হবে, তাহলে সুপারিশ করতে পারবে। আর যার জন্য সুপারিশ করতে যাবে মাশফু, তার জন্য অনুমতি লাগবে, রেজামন্দি লাগবে আল্লাহ পাকের। ধরেন একজন আল্লাহর নেক বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেন, বা অন্য আম্বিয়া কেরাম, সুপারিশ আছে, আল্লাহ নেক বান্দাদের সুপারিশ আছে, কিন্তু সুপারিশের জন্য প্রথম অনুমতি। জি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কোন আয়াতে আছে এটা? আয়াতুল কুরসিতে। কে তার কাছে সুপারিশ করবে? ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া। তাহলে বুঝাল অনুমতি হলে সুপারিশ করবে। তাহলে অনুমতি আল্লাহ দেবেন যে তুমি সুপারিশ করো। কার জন্য করবো? আল্লাহ এই শ্রেণীর লোকের জন্য করো, কাফের মুশরিকের জন্য নয়, বেনামাজির জন্য নয়। সেই জন্য ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, যারা বেনামাজি জাহান্নামে যাবে। আর বলবে যে কেন জাহান্নামে? জিজ্ঞাসা করবে যখন তাদেরকে জান্নাতীরা, কি বলবে তারা? লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তারপরে আয়াতে রয়েছে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারী সুপারিশ তাদের কাজে আসবে না। তা নামাজ ছাড়লে ঈমান ভঙ্গ হয়ে যায়, তাই বেনামাজি হয়ে মারা গেলে সুপারিশ কাজে আসবে না। মানে মারা গেলে, হ্যাঁ তওবা যদি করে নিয়ে সংশোধন করে নেয় সেটা আলাদা কথা, আল্লাহ গফুরুর রহিম হয়তো। জি, অন্য এমন কোন পাপ করেছে যাতে ঈমান ভঙ্গ হয়নি, ফাসে গুনাহগার হয়েছে, তাদের জন্য সুপারিশ হতে পারে। আল্লাহ যাকে অনুমতি দিবেন সুপারিশ করা, আর যার জন্য আল্লাহ রাজি হবেন যে ঠিক আছে এই শ্রেণীর লোকের জন্য সুপারিশ করো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা সতর্ক সাবধান হয়। সতর্ক সাবধান করো তাদেরকে, যাতে করে তারা সতর্ক সাবধান হয়। ওয়ালা তাতুরদিল্লাযী ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, আর তুমি তাড়িয়ে দিও না ওই সব লোকদেরকে যারা তাদের প্রতিপালককে ডাকে সকাল বিকাল সব সময়, ইউরিদুনা ওয়াজহা, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি যারা চায়। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই, তোমার উপর তাদের হিসাব জবাবদিহির দায়িত্ব কিছু নেই। ওমা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, আর তাদের উপর তোমার জবাবদিহির কোনো দায়িত্ব নেই। ফাতাতরুদাহুম, যে তাদেরকে তুমি তাড়িয়ে দেবে। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমার মজলিস থেকে এদেরকে তাড়িয়ে দাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত কার সম্পর্কে? কোন শ্রেণীর লোকদের সম্পর্কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রথম দিতেন তখন মক্কার নেতারা ইসলাম গ্রহণ করেছে না গরিব অসহায়ীরা?
গরিব, দরিদ্র, দাস, দাসী, বেলাল, আম্মার, সোহাইব, সুমাইয়া, ইয়াসির, এরাই না? জি হ্যাঁ, হয় দাস দাসী, নয় একেবারে অসহায় সম্বলহীন লোকেরা। এই গরিবগুলোকে, ফকিরগুলোকে নবীর চারিদিকে দেখে মক্কার নেতা মাথারা ওরা বলতে, মুহাম্মদ তোমার কাছে বসবো বা কি করে? তোমার চারিদিকে তো এই ফকিররা ঘিরে আছে, ফকিরের সাথে কি করে বসবো? এটাকে সরিয়ে দাও আর আমাদের সাথে বৈঠক করো, আমরা বসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে বৃহৎ স্বার্থে এদেরকে আপাতত বলি যে তোমরা একটু দূরে বসো, পরে দেখা করিও, এদেরকে সরিয়ে দিই, আর খাস করে এই নেতাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান মজলিস করি। এই ইচ্ছাটা করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দেশ্য ছিল সৎ। কি উদ্দেশ্য ছিল? এরা তো হেদায়েত হয়ে গেছে, কালেমা পড়েই নিয়েছে, মুসলিম হয়ে গেছে, আর এদেরকে তালিম দেওয়ার অন্য সময় আছে। এই নেতাগুলিকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিই, যেই সময় ফকির গরিবগুলিকে একটু দূরেই রাখি। আল্লাহ সতর্ক সাবধান করলেন। একটি আয়াত না, কয়েক জায়গায় আয়াত রয়েছে কোরআনে কারিমে। তার মধ্যে এখানে একটি আয়াত, আর একটি আয়াতের রেফারেন্স দিচ্ছি সূরা কাহাফে আছে। সূরা কাহাফে, জি, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। এই আয়াতটি সূরা কাহাফে আছে, যারা সূরা কাহাফ পড়েন অথবা দেখে নেবেন। আর এইখানকার আয়াতটি তাফসীর আবার তরজমা করি তাহলে বুঝবেন। হে নবী, তুমি তাড়িয়ে দিও না ওই সব লোকদেরকে যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদতবন্দি করে। সকাল সন্ধ্যা ডাকে মানে শুধু দোয়া করা নাই, আল্লাহর ইবাদতবন্দি করে। ইউরিদুনা ওয়াজহা, এবং আল্লাহর সন্তুষ্টি যারা চায় বা আল্লাহর দর্শন চায়, আল্লাহকে দেখতে চায় আখিরাতে, জান্নাতে গিয়ে। জান্নাত যাদের কামনা বাসনা, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের দর্শন, আল্লাহ দিদার, এটা চাই। মা আলাইকা মিন হিসাবি মিন শাই, তাদের জবাবদিহি তোমাকে করতে হবে না, আর তোমার জবাবদিহি তারা করবে না। কেন তাদেরকে তাড়িয়ে দেবে? এই কাফের নেতাগুলি যদি ইসলাম না গ্রহণ করে, তোমাকে হিসাব দিতে হবে যে এদের চিন্তাতে এই লোকগুলি, গরিব ফকিরগুলোকে তাড়িয়ে দিচ্ছ, দাস দাসীগুলোকে সরিয়ে দিচ্ছ। না, এটা করা চলবে না। তুমি যদি এই কাজটা করো তাহলে কি হবে? কি বলছেন? ফাতাকুনা মিনাজ জালিমিন। নবীকে আল্লাহ ছাড়েননি ধমক দিতে। কি বলছেন? তুমি যদি এই ফকিরগুলোকে তোমার কাছ থেকে সরিয়ে দাও মজলিস থেকে, তাহলে তুমি কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। আল্লাহু আকবার, কত বড় ধমক! এত প্রিয় নবী, এত প্রিয় নবী, যার নাম আল্লাহ বলে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, লিমা তুহাররিমু, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নাস, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, ইয়া মুহাম্মদ বলে কোথাও আল্লাহ ডাকেননি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কত প্রিয় খলিল তার। তারপরে বলছেন যে তুমি এইরকম অপরাধ যদি করো, এই গরিবগুলোকে তাড়িয়ে দাও মজলিস থেকে, তাহলে তুমি জালেম হয়ে যাবে। জি হ্যাঁ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিরদের পাশে বসতে বেশি পছন্দ করতেন। আমার পাশে গরিব ফকিরগুলো বসুক, এটা সবসময় পছন্দ করতেন। যদিও নেতারা মুসলমান হয়েছে, কিছু পরে মুসলমান হয়েছে, তারপরেও পছন্দ করতেন যে আমার পাশে গরিব ফকিরগুলি থাক, বসুক। এই জন্য খাস করে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্য আলাদা অনুষ্ঠান করতে হবে। আর তারা এই গরিবদের সাথে বসবে না, রে ওখানে করে ইসলামী সেন্টারে সব ওই ক্লিনার আর সর্বশিক্ষিত মানুষ, ওইখানে করে আমাদের বসা যায়, সব নিচে বসে আছে, ওখানে আর বসা যায়। এইরকম মন মেজাজ যদি থাকে তো ওরা থাক, দূরে থাক। ওদের নিয়ে আল্লাহ বলছেন ওদের হিসাব তোমাকে দিতে হবে না, হে দায়ী। ওদের হিসাব মা আলাইকা মিন হিসাবি মিন শাই, তাদের হিসাব তারা জবাবদিহি তাদের করবে, তাদের হিসাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে না। আমার নজরে সকলে সমান থাকবে। এই নয় যে পয়সাওয়ালাদেরকে ঘৃণা করি, এটাও নয়। পয়সাওয়ালার মধ্যে যদি দিন থাকে তো তাকেও আপনজন মনে করি, কিন্তু তার মধ্যে যদি দিন না থাকে আর আমার গরিব ভাইয়ের মধ্যে দিন আছে, সেটা আমার আপনজন। এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণ, এটা হচ্ছে কোরআনী তালিম, কোরআনী শিক্ষা। আল্লাহ পাক যেন কোরআনের বাস্তবায়নে তৌফিক দান করেন। এখানে আমার তাফসীর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।